আপনারা দেখছেন এক্সপ্রেস বাংলা, অন্তহীন খবর। আপনারা দেখছেন এক্সপ্রেস বাংলা। ইছাপুর রাইফেল ফ্যাক্টরি ও মেটাল ফ্যাক্টরি যৌথ উদ্যোগে বিএমএস ইউনিয়ন পরিচালনায় স্বাস্থ্য ও স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয় রাইফেল ফ্যাক্টরির অডিটোরিয়ামে। এই সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখেই ৬০ জন সমাজকর্মী রক্তদান করেন। রাইফেল এবং মেটাল ফ্যাক্টরির বিএমএস ইউনিয়নের উদ্যোগে সামাজিক বার্তা দিতে স্বেচ্ছায় রক্তদান, চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় রাইফেল ফ্যাক্টরির অডিটোরিয়ামে। বারাকপুর মহকুমা বিএন বোস হাসপাতালে রক্ত সংগ্রহকারী পরিষেবা বিভাগের বিশিষ্ট ডাক্তারদের তত্ত্বাবধানে রক্ত সংগ্রহ করা হয়। ৬০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। আসন্ন বিধানসভা নির্বাচনে নোয়াপাড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুষ্ঠানে উপস্থিত হয়ে বলেন, আজকে পশ্চিমবাংলা কোনো ল অ্যান্ড অর্ডার নেই। পশ্চিমবাংলা কবে এখানে পশ্চিমবাংলার আপনাকে ছেড়ে পশ্চিমবাংলা চলে যেতে হবে, এমনি বহু মানুষ চলে গেছেন, এখানে কোনো ইন্ডাস্ট্রি নেই, ইনফ্রাস্ট্রাকচার নেই, কোনো কাজ হচ্ছে না, শুধু এক্সটর্শন। তার মধ্যে বিএমএস এর একটা বড় ভূমিকা। আমার মনে হচ্ছে ভারতবর্ষের সব থেকে বেশি সংখ্যক শ্রমিক শ্রেণী মানুষ বিএমএস সঙ্গে যুক্ত আছে। কিন্তু আজকে বিএমএস মতন সংগঠন পশ্চিম বাংলার তাকে কাজ করতে দেওয়া হচ্ছে না, যে সংগঠন সবসময় শ্রমিকের জন্য কাজ করে। আজকে সেই জায়গা বিএমএস সংগঠনকে গুরু দায়িত্ব আছে পশ্চিমবাংলা, যেহেতু পশ্চিমবাংলা একটা কালচার আছে যে এখানে সাংগঠনিক ব্যবস্থার উপরে বেশ করে কোনো রাজনৈতিক দল টিকে থাকে। এখানে ট্রেড ইউনিয়ন একটা আমাদের জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা আছে ট্রেড ইউনিয়ন করা। সেই জায়গা থেকে আজকে এই সরকার ট্রেড ইউনিয়ন আন্দোলনটাকে ভেঙে দিয়েছে। ট্রেড ইউনিয়ন আন্দোলন বলে কিছু নেই। সেই জায়গা আমি ভারতীয় মজদুর সদস্যদেরকে, পদাধিকারীদেরকে অভিনন্দন জানাবো। আপনারা দেখছেন এক্সপ্রেস বাংলা, অন্তহীন খবর।